মজা এসে গেছে ভাই, মজা এসে গেছে, ফুল টু মস্তি পেয়েছি আজকের ম্যাচ দেখে। সিরিয়াসলি বলছি, আজকের ম্যাচটা দেখে যে লেভেলের একটা অন্তর থেকে শান্তি পেয়েছি না, এই শান্তিটা বহুত দিন ধরে আমি ক্রিকেট দেখে পাইনি। সিরিয়াসলি, অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে 119 রানে অল উইকেট করা, একবার জোরদার তালিয়া হোক ভাই, জোরদার তালিয়া হোক একবার আমাদের দ্য সুরিয়া গ্যাং এর জন্য। আমাদের সুরিয়া ভাউয়ের যে গ্যাং আছে না টি-20-র, সেই টি-20-র গ্যাংটা ভাই আলাদা লেভেলের খতরনাক। এই টি-20-র গ্যাংটা দেখে না যে সামনে অপোনেন্ট কে আছে, সেই অপোনেন্টের কত বড় বড় হিস্ট্রি আছে, কত বড় বড় ইতিহাস গড়ে রেখেছে, এই সমস্ত কোনো কিছু দেখে না। সামনে পেলে খাড়ে খাড়ে ফেলে দেয়, একদম খাড়ে খাড়ে ফেলে দেয়। ও ভাই, আলাদা লেভেলের স্যাটিসফাইড হয়েছি সিরিয়াসলি। দেখো, আজকে ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে 4th টি-20 ম্যাচ। যারা জানো না তাদের জন্য বলে দিই যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে 5 ম্যাচের একটা টি-20 সিরিজ চলছে এবং আজকে ছিল সেই সিরিজের 4র্থ ম্যাচ এবং যে ম্যাচটা ইন্ডিয়া অনায়াসে জিতেছে। তো চলো একবার স্টোরিটা বলি যে কি হয়েছে আজকের এই ম্যাচে। তো দেখো ভাই সাহেব, ইন্ডিয়া প্রতিদিনের মতো আজকেও টসে হেরে যায়, অর্থাৎ অস্ট্রেলিয়া টসে জেতে এবং টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম 6 ওভার যখন ইন্ডিয়া ব্যাটিং করছিল, অভিষেক শর্মা এবং শুভমান গিল প্রথম 6 ওভারে যখন ব্যাটিং করছিল, তখন দেখে মনে হচ্ছিল যে স্কোর 190 অথবা 200 প্লাস হতে পারে, এরকমটা অনুমান করা হচ্ছিল, কারণ ইন্ডিয়ার কোনো উইকেট পড়েনি ততক্ষণ পর্যন্ত এবং অভিষেক শর্মা শুভমান গিল দুজনেই আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছিল। কিন্তু না, তেমনটা হয় না। কেন হয় না? কারণ গ্রাউন্ড ছিল বড়, অভিষেক শর্মা একটা 6 মারতে যায় এবং ক্যাচ হয়ে যায় এবং আমরা সবাই জানি যে অভিষেক শর্মাই হলো ইন্ডিয়ার টি-20 স্কোয়াডের একমাত্র ব্যাটসম্যান যে আলাদা লেভেলের স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। সুতরাং অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার স্কোর ধীরে ধীরে ডাউন হতে থাকে। এরপরে যখন প্রায় 15 ওভার, তখন 15 ওভারের মধ্যে ইন্ডিয়ার 125 রানে 4 উইকেট পড়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত স্কোর দেখে মনে হচ্ছিল যে ইন্ডিয়া 170 থেকে 80 তো করেই ফেলবে, 170-80 রান তো হয়েই যাবে ইন্ডিয়া। কিন্তু না, তেমনটাও হয় না, কারণ 20 ওভার হতে হতে ইন্ডিয়া 8খানা উইকেট হারিয়ে ফেলে এবং ইন্ডিয়া 167 রান করতে পারে 8 উইকেট হারিয়ে। 20 ওভারে ইন্ডিয়া 167 রান করতে পারে, কিন্তু খেলা দেখে মনে হচ্ছিল যে এই মাঠে বোধহয় 167 রানটা কিছুটা কম হয়ে যাবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে এই 167 রানটাও ইন্ডিয়া করতে পারতো না যদি না আমাদের বাপু অর্থাৎ অক্ষর প্যাটেল 11 বলে 21 রানের একটা অসাধারণ ইনিংস খেলতো। অক্ষর প্যাটেল নট আউট 11 বলে 21 রানের লাস্টে একটা ইনিংস খেলে, যার কারণে কিন্তু ইন্ডিয়া 167 রান পর্যন্ত পৌঁছাতে পারে। তবে যাই হোক, রানটা দেখে মনে হচ্ছিল যে রানটা বোধহয় কম হয়ে গেল অস্ট্রেলিয়ার কাছে অন্তত, কারণ প্রতিপক্ষ দল যদি অস্ট্রেলিয়া হয় একটু তো ভয় লাগাটা স্বাভাবিক ভাই সাহেব, একটু ভয় লাগাটা স্বাভাবিক। ঠিক তেমনই আমাদেরও বুকটা একটু ধুরপুর করছিল। কিন্তু না, যখন ইন্ডিয়ান বোলারেরা বল করতে নামলো ভাই সাহেব, আলাদাই লেভেলে। সবচেয়ে বড় কথা হলো অস্ট্রেলিয়ার দিগ্গজ ব্যাটসম্যানেরা, যেমন ধরো মিচেল মার্শ, জর্জ ইংলিশ, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, এত দিগ্গজ টি-20 হাই ফাই ব্যাটাররা ভারতীয় বোলারদের কাছে দাঁড়াতেই পারছে না তারা, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর দেখে মনেও হচ্ছে না যে অস্ট্রেলিয়া তাদের নিজেদের দেশের গ্রাউন্ডে খেলছে, এটা দেখে মনে হচ্ছে না। আমার তো এটাও মনে হচ্ছিল না যে এটা অস্ট্রেলিয়া খেলছে। তো যাই হোক, মজা এসে গেছে ভাই ইন্ডিয়ান বোলারদের বল দেখে। আর ইন্ডিয়ান বোলারেরা না দিলদার হয় ভাই, একটু আলাদা লেভেলের দিলদার হয়। তাই আমাদের আজকের ম্যাচে বল করেছে প্রায় 6 জন এবং 6 জনেই ভাগ বাটোয়ারা করে উইকেট নিয়েছে, একদম আরামসে ভাগ বাটোয়ারা করে উইকেট নিয়েছে। কিরম উইকেট নিয়েছে? যেমন ধরো হর্ষদীপ সিং 1 উইকেট নিয়েছে, জসপ্রীত বুমরা 1 উইকেট, বরুণ চক্রবর্তী 1 উইকেট, এদিকে তোমার অক্ষর প্যাটেল 2 উইকেট, শিবম দুবে 2 উইকেট এবং 3 উইকেট নিয়েছে ওয়াশিংটন সুন্দর। একবার জোরদার তালিয়া হোক আমাদের ইন্ডিয়ান প্রত্যেকটা বোলারদের জন্য, একবার জোরদার তালিয়া হোক ভাই, জোরদার তালিয়া হোক। মাঠ যতই বড় হোক না কেন, অস্ট্রেলিয়ার মতন একটা টিমকে 119 রানে অল উইকেট করা এটা মুখের কথা নয়, সত্যি একবার জোরদার তালিয়া হয়ে যাক, জোরদার তালিয়া হোক। তবে যাই হোক, আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অক্ষর প্যাটেল, আমাদের বাপু। আমার অসাধারণ লাগে। আর বাপু কেন হয়েছে? কারণ বাপু আজকে 2টো উইকেট তো নিয়েইছে এবং সাথে 11 বলে 21 রানের যে নট আউট ইনিংসটা খেলেছে, যার কারণেই কিন্তু বাপু আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। কারণ বাপু এই 11 বলে 21 রানের ইনিংসটা খেলেছিল বলেই ইন্ডিয়া 167 রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে এবং এই গ্রাউন্ডে 167 রান অনেক রান। বিশেষ করে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া খেলছে না ভাই সাহেব। ইন্ডিয়া হলো টি-20 ওয়ার্ল্ড কাপ বিজয়ী একটা টিম, আর ইন্ডিয়ার মতন একটা টিম যদি 167 করে ফেলে অত বড় গ্রাউন্ডে, তাহলে মনে রাখবে প্রতিপক্ষ দলকে ভাবতে হবে যে এটা 200 রান। কারণ ইন্ডিয়ার বোলিং কোয়ালিটি আলাদা, ইন্ডিয়ার আলাদা পর্যায়ে পৌঁছে গেছে ভাই, টি-20তে আলাদা পর্যায়ে পৌঁছে গেছে ইন্ডিয়া।
তবে যাই হোক, আজকে মজা এসে গেছে, কারণ অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ঢুকে আমাদের সুরিয়া গ্যাং আচ্ছা করে পেলে দিয়ে বেরিয়ে এসছে। তো আর চলো, আর কিছু বলবো না। ওডিআইতে আমরা দুটো ম্যাচ হেরে গেছি, অর্থাৎ ওডিআই সিরিজ আমরা হেরে গেছি। সেই ওডিআই সিরিজের বদলাটা এই টি20 সিরিজ দিয়ে নিয়ে নেবো। তো চলো ভাই সাহেব, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাথে হ্যাঁ চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড ভিডিও রেগুলারলি আসতে থাকে। তো চলো, টাটা, বাই বাই।